আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে নামাজি পড়ো, ইমানি করো খাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। শেষ ঠিকানা তোমার আমার। খারাপ বলতেছি? চলে যেতে হবে। খেয়াল করেন আমার মা বোনেরা, একজন মানুষ যখন মারা যাবে, তার সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে আর কখনো কোনো স্থান হবে না। কাফন দাফন কবরে জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তির উপরে গায়েবী ভাবে ডাক আসবে। কিভাবে? গায়েবী ভাবে ডাক আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দি, কত কষ্ট করে ঘর করেছো, এই কত কষ্ট করে খাট করেছো, বিছানা করেছো, বিদেশি কম্বল, বিদেশের চাদর আছে না? বিদেশি চাদর, বিদেশি বিছানা, বিদেশি খাট, বিদেশি কম্বল, কিন্তু তুমি সব ছেড়ে বিদায় নিয়ে তোমারে প্রতিবেশী ঘর থেকে টানতে টানতে বের করে দিতেছে। এই ঘর থেকে তুমি কত দম্বল ভরে চলাফেরা করেছো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তোমার একা একা ঘর থেকে বের হওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আছে নাকি বলেন? এই ঘর থেকে যেদিন বের করবে কয়জন মিলে? কথা বলেন, কয়জন? 5 জনে বের করে ঘরের থেকে? কয়জন বের করবে? আপনারা মনে হয় মুর্দা বের করে দেখেন নাই? 3 জন ব্যক্তি বারবার করবে। গোসলখানায় নিয়ে চলে যাবে 3 জন। বলেন কয়জন? 3 জন ব্যক্তি নিয়ে গোসল করাবে। এমন গোসল করাবে শেষবারের মতো। এই গোসলটা আপনার করার ক্ষমতা নাই। আপনার বড় মেয়েটা আপনার হাতের বালা খুলে নিবে, গলার মালা খুলে নিবে, নাকের নাকফুল খুলে নিবে, কিন্তু আপনার কথা বলার ক্ষমতা নাই। সব কিছু আপনার এই গায়ের থেকে, শরীর থেকে ছিনিয়ে নিবে, কেড়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন হলো আমাদের গহনা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাদের গহনা। একটা মুর্দা যখন কবরে যায়, কবরে যাওয়ার আগ দিয়ে তারে কি সুন্দর করে গোসল করাইয়া মসজিদের চারিপায়া খাটের মধ্যে তারে শুয়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যে খাটের মধ্যে আপনি কোনোদিনও শোন নাই, শুয়েছেন? শুয়ে দেখেছেন? মসজিদের চারিপায়া খাটের মধ্যে শুয়াইয়া দিবে, কিন্তু ওই খাটিয়ার মধ্যে শুয়ানোর আগে সুন্দর করে এইরকম একটা কাফন বিছাবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই পোশাকের মধ্যে কোনো রং আছে? কোনো সাজ আছে? একবারেই সাদা। একবারে কি? একবারেই সাদা। এই সাদা পোশাকটা মসজিদের চারিপায়া খাটের মধ্যে পেরে দিবে, বিছানাটা করে দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। আপনার আমার যখন এই মসজিদের চারিপায়া খাটের মধ্যে যখন সাদা কাফনটা বিছাইয়া সেই সাদা কাফনটার মধ্যে যখন শুয়াইয়া দিবে, সন্তানরা নিয়ে এসে যখন শুয়াই দিবে, আর মুমূর্ষ মা, মুর্দা মা চিৎকার দিয়ে দিয়ে কানবে। আমার মা বোনরা, মুর্দা মা কানবে, জিন্দারা কখনো শুনতে পারবে? কথা বলেন, পারবে কি? মুর্দার কান্না যদি দুনিয়ার কোনো জিন্দারা শুনতে পারতো, সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইতো। একটা মুর্দা চিৎকার মেরে মেরে কানবে, কিন্তু ওই কান্না কোনো জিন্দারা শুনতে পারবে না। মা মুর্দাটা কানবে, যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শোয়াইয়া, কেমনে দিবা ওই কবরে, কেমনে দিবা ওই কবরে। আতর গোলাপ ছিটাইয়া আমার দেহেতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। আতর সর মা
যাই ভাই আমার কবরে, আজকে বুঝি নিয়া যাই ভাই আমার, বলেন আজকে বুঝি নিয়া যাই ভাই আমার, সাদা কাফন পরাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাই ভাই আমার কবরে, আজকে বুঝি নিয়া যাই ভাই আমার কবরে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কবরে নিয়ে চলে যাবে, কথা বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় নিয়ে যাবে বলেন তো, কথা বলেন কোন জায়গা? আমরা সবাই কবর পথের যাত্রী, কথা বলেন সুবহানাল্লাহ। ও আমার নবীনগরের মা বোনরা, আমার ব্রাহ্মণবাড়িয়ার মা বোনরা একটু ভালো করে খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে দেখেছে একটা কুকুর যাইতেছে। কি যাইতেছে? একটা কুকুর যাইতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়েছে, কুকুর রে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। এই মেয়ে, তুই মাথায় কাপড় দিচ্ছ না কেন? হ্যাঁ, মাথায় কাপড় দাও না কেন? তুই মরবা না? স্বামীর টাকা আছে, গলায় হার বানাই দিছে, কানে দুল দিয়েছে, এইগুলো কবরে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করে ওখানে আসো? এটা কি যাত্রার প্যান্ডেল পেয়েছো? এটা জান্নাতের বাগান, এটা কোরআনের শিক্ষা। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা নিয়ে যদি কবরে না যাইতে পারেন, আসামি হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফকির হয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার টাকা থাকলে, পয়সা থাকলে, বাড়ি থাকলে, গাড়ি থাকলে দুনিয়ার বাহাদুরি করা যায়, আর কবরে যদি কোরআন নিয়ে যাওয়া যায় তাহলে কবরের বাহাদুরি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন। কথা শুনলে কি খারাপ লাগছে? খারাপ লাগছে? মুসলমান বুঝি না, কেন নামাজ পড়ে না, কেন পর্দাটা করে না, এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে আমাদেরকে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতে পাচ্ছেন একটা কুকুর হেঁটে যাইতেছে। কি হেঁটে যাইতেছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দিয়েছে, কুকুর রে দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। কুকুর দাঁড়ায় গেল। কুকুর ভাবতেছে, আমার তো কোনো জবান নাই, কথা বলতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলবো, আমার জবান দান করে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট পাচ্ছেন? দুই একজন বলেন কেন, সবাই একসাথে বলতে হয়। কুকুর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি? ভালো করে খেয়াল করবেন, সবাই মিলে কান লাগায় শুনবেন। এ কুকুর, তোর দাম বেশি না আমার দামটা বেশি? কুকুর ডাক দেয়া বলতেছেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18,000 মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কুকুরকে বানাইছে নিকৃষ্ট করে, আর আমাদেরকে বানাইছে উত্তম করে। বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা মানুষ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা আমরা প্রাণী মৃত্যুর স্বাদ পরে পরে পরে, এখন না। দান কত করতে পারেন দেখবো, আগে বার শোনেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণের কথা কোরআনে আছে কি আছে না? সবাই মিলে বলেন। এই মরণকে অস্বীকার করার ক্ষমতা কারোর আছে? আমরা মরণ থেকে, কেউ মরণের হাত থেকে বাঁচতে, আমরা মরতে ভালোবাসি কারা কারা? মরণকে ভালোবাসি কারা কারা? হাত তুলেন তো। আমরা মরণকে কেউ ভালোবাসি না। আমি বলি আমরা মৃত্যুকে কেউ ভালোবাসি না। কথা ঠিক কিনা বলেন? মরণকে ভালোবাসেন না? মরণকে কেউ ভালোবাসেন না। মৃত্যুকে কেউ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে আমরা কেউ পছন্দ করি না, আমরা কেউ মরতে চাই না, তবু মরাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবুও কি মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআন। মরণকে আপনি পছন্দ করবেন না, আপনি মরণকে আপনি ভালোবাসবেন না, তবুও মরণকে সর্বতার মতো বহন করা লাগবে। আপনি কবরের মধ্যে যাইতে চাবেন না, কবরের মধ্যে যাইতে চাবেন না। কবরকে সবাই ভয় পায়, কিন্তু ওই কবরের মধ্যে তারপরও আমাদেরকে দিয়ে রেখে আসবে। ওই কবর থেকে উঠে আসার ক্ষমতা কারোর হবে? কথা বলেন হবে কি? মা বোনরা খেয়াল করবেন, ওই কবরে আমরা সবাই মিলে চলে যাব, কিন্তু এই দুনিয়ায় যাদের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর করলাম, তাদের জন্য কোটি কোটি টাকা কামাই করলাম, তাদের জন্য রাজ সিংহাসন বালাখানা করলাম, কিন্তু কেউ কবরের সাথে আমাদের সঙ্গিনী হবে না। কথা বলেন হবে কি? কথা বলেন হবে? আমাদেরকে মৃত্যুকে সর্বতার মতো বহন করা লাগবে। কবরকে কেউ ভালোবাসি না, কবরকে কেউ স্মরণ করি না, তারপরও সবাইকে কবরে যাইতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। আছে, জবান খুলে স্বীকার করেন না কেন? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে? আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কারা কারা? কারা কারা যাব দেখি? হাতের মধ্যে কি সমস্যা আছে? হাত লম্বা হয় না কেন? যারা ইমানে দুর্বল তারা হাত তুলতে দুর্বল। ঠিকও বলে না, বেঠুকও বলে না। যারা ইমানে দুর্বল তারা হাত তুলতে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইমানদাররা কার রাস্তায় বসলে? কথা বলেন। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কারা কারা? আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, তুই মরবি, আমিও মরব। ও কুকুর, ছাগল মরে, গরু, হাঁস মুরগি, শিকার করতে কষ্ট হয়। হাঁস মুরগি মরবে, ছাগল মরবে, গরু মরবে, গাছপালার প্রাণ আছে কি আছে না? ওরাও কি মরবে কি মরবে না? মরবে না? কিন্তু মনে রাখবেন, আপনার বাড়ি গরু মারা যাবে, ছাগল মারা যাবে, কিন্তু ছাগলের কোনো হিসাব নাই, গরুর কোনো হিসাব আছে নাকি? হিসাব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমি জিন জাতি আর মানব জাতির কাছে আমি হিসাব নিব। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব নিবে কি নিবে না? আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে কোরআন ধরো, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার। আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে নামাজি পড়ো, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার। আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে পর্দা করো, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার। সত্য না মিথ্যা? জবান খুলে বলেন। আমি বলছি না, কিছু কথা ঈমান নষ্ট করে দেয়, কিছু কথা ঈমান বৃদ্ধি করে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। তাও আপনাদের বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সত্য কথা প্রচার করতে কষ্ট হয়? আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? খেয়াল করতে হবে আমাদেরকে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে শুনিয়া রাখ, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছে, আর কুকুর তোর নিকৃষ্ট করে বানাইছে। কুকুর রে তুইও মরবি, আমিও মরব। এ কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। এটা সত্য না মিথ্যা? কথা বলেন। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে কিনা? আমাদের মানার দরকার আছে কিনা? জানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, মানার নামটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক জানেন, জানার পরেও যদি আপনি জিন্সের প্যান্ট পরেন, তাহলে কি কবরে আযাব আছে কি আছে না? আপনি যত শিক্ষিত হন না কেন, এই শিক্ষা নেওয়ার পরে যদি আপনি কোরআন না মেনে চলেন, ইসলাম না মেনে চলেন, তবুও কবরে যাওয়া লাগবে। কবরের কথাটা একটু স্মরণ করে দেখেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, আমি যতই আল্লাহর খলিফা হই না কেন, আমার দাম যতই বেশি হোক না কেন, আমি যতই উত্তম হই না কেন, আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরে হিসাবে শুরু হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকির নাকির হাজির হইবে রে তখন। 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকির নাকির হাজির হইবে রে তখন। কিছু আলের কি জবাব হইতে যে পারে, আল্লাহর কোরআনে বুকে করে যাইব কবরে আমরা। কষ্ট হচ্ছে? আপনারা কথা বলতে পারেন না? অতটুক করে কথা বলতে পারেন? আল্লাহর কোরআনে বুকে করে যাইব কবরে আমরা। আল্লাহর কোরআনে বুকে করে যাইব কবরে আমরা। ভারতে গেছিলাম, ওখানে তো এক জায়গার মানুষ তো আমার কথাগুলো বুঝতে পারে, আপনারা কথাগুলো বোঝেন না। এই কবরে যে যাবো কি যাব না? আপনাদের জবান খুলে কথা বলতে এখানে ভয় আছে? কথা বলেন। আল্লাহর কোরআনে বুকে করে যাইব কবরে আমরা। বলেন, আল্লাহর কোরআনে বুকে করে।
40 কদম হাটিয়া আসিলে সজন মনকির নাকির হাজির হইবে রে তখন। 40 কদম হাটিয়া আসিলে সজন মনকির নাকির হাজির হইবে রে তখন। কিছু আলের কি জবাব হইতে যে পারে, ফরজ পর্দা করে আমরা যাইব কবরে, আমরা ফরজ পর্দা করে আমরা যাইব কবরে, আমরা সুবহানাল্লাহ বলেন। এমনিতে যদি আমি জানি এই নরসিংদী নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক জায়গায় যদি 2 জন মানুষ দাঁড়া থাকে মনে হয় 5 জনের ঝাঁক মারে, কথা বলেন ঠিক কিনা? ক্যাচ ব্যাচ করে ঝগড়া লাগাইয়া দেয়। আর এই জায়গায় আমি কথা শুনতে পাচ্ছি না, আপনাদের জবান খুলতে পারছি না কেন? এক জায়গায় আমি জানি এক জায়গায় 2 জন থাকলে মনে হয় 5 জন কথা বলতেছে, ওই কথার মধ্যে কারোর বাতাস ঢুকতে দেয় না। কিন্তু কোরআনের জায়গায় কেউ কথা বলতে চায় না, মুখ নাড়াইতে চায় না। এটা হলো দুর্বলতা মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? আমরা কবরে চলে যাব, 40 কদম জনগণ মাটি চাপা দিয়ে হেঁটে আসতে না আসতেই কবরের মধ্যে আমাদেরকে উঠাই আমাদের জিন্দা করে হিসাব শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হবে কি হবে না? হবে না? খেয়াল করতে হবে, এই কবরের মধ্যে হিসাব শুরু হয়ে যাবে। মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। প্রশ্ন করবে কয়টা? কথা বলেন। 3টা প্রশ্ন করবে। প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? কথা বলেন, সবাইকে জবান খুলে বলতে হবে। উত্তরদাতা বড়। কিন্তু যেই ব্যক্তি উত্তর দিতে পারবে ওই ব্যক্তির দাম বেশি না কম? কথা বলেন, ওই ব্যক্তির দাম বেশি। সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করতে হবে, একটা মুর্দা যখন কবরের মধ্যে শুয়াইয়া দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রুম্মান ফেরেশতাকে ডেকে ডেকে বলবো, রুম্মান ফেরেশতা, আমার এতিম নবীর উম্মত কবরের মধ্যে এসেছে, তারে পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। আছে কি? আছে। এটা সরকারি চাকরি যদি কোনো ছেলেকে হয় তাহলে তার আগে মেডিকেল করে। কঠিন কোনো সমস্যা থাকলে তার চাকরি হয় না। কথা বলেন ঠিক কিনা?